নমস্কার, আমি ডাক্তার অগ্নিব দত্ত, ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিকের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি? প্যানক্রিয়াটাইটিস পেটের মধ্যে একটা অঙ্গ যা আমাদের হজমে সাহায্য করে। সেই প্যানক্রিয়াস যদি ফুলে যায় বা প্যানক্রিয়াসের প্রদাহকে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলি। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর পেট ব্যথা হয়, পেট ফুলে যায়, ব্যথা কখনো পিঠের দিকে যেতে পারে, বমি হয়, রোগী খেতে পারে না। এটি একটি বড় অসুখ, সেটা হলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি লাগে। ভর্তি করে আমরা দেখি রোগীকে ইনজেকশন, স্যালাইন, ব্যথার ইনজেকশন এগুলো দিই। 80% ক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেখা গেছে যে খুব বেশি সিভিয়ার বা তীব্র হয় না। যদি রোগীর ব্লাড প্রেশার কমে, শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যায়, ইউরিনের পরিমাণ কমে যায়, তখন আমরা বলি যে না, রোগীর সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হলে তখন আমাদেরকে আরো আইসিইউতে রেখে চিকিৎসা করতে হয়। প্যানক্রিয়াটাইটিসের মূল কারণ দেখা গেছে অ্যালকোহল এবং গল ব্লাডারের পাথর যদি নেমে আসে, তার ফলে প্যানক্রিয়াটাইটিস হয়। কিছু ওষুধের দ্বারা প্যানক্রিয়াটাইটিস হয়, ইনফেকশনের দ্বারা প্যানক্রিয়াটাইটিস হয়, এবং কিছু জিন ঘটিত কারণে প্যানক্রিয়াটাইটিস হয়। সুতরাং যদি কারোর প্যানক্রিয়াটাইটিস হয়, প্রথম কথা হচ্ছে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তার চিকিৎসা সম্ভব এবং চিকিৎসার মাধ্যমেই 80 to 90% ক্ষেত্রে সম্পূর্ণ সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ইন্টারভেনশন, কিছু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে প্যানক্রিয়াসের জল বার করা বা রেয়ারলি অপারেশন লাগতে পারে। ধন্যবাদ।